قال ميمون بن مهران رحمه الله تعالى إن أعمالكم قليلة فأخلصوا هذا القليل। হযরত মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের আমল খুবই কম, আর এই কম আমলের সাথে তোমরা ইখলাস যুক্ত করো। ইখলাস কি? ইখলাস হচ্ছে বিশুদ্ধ নিয়তের সাথে আমল করা, ইখলাস হচ্ছে আন্তরিকতার সাথে আমল করা, ইখলাসটা হচ্ছে নিষ্ঠার সাথে আমল করা, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য আমল করা। আর এভাবে ইখলাসের সাথে যদি কোনো আমল করা হয়, সেটা যদি পরিমাণে কমও হয়, ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং কি ওই আমলটাই মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। আর এখলাসের বিপরীতটা কি? এখলাসের বিপরীতটা হচ্ছে, যদি কেউ এমন কোনো আমল করে যে আমি এই আমলটা করলে লোকে আমাকে বলবে খুবই আমলদার, এই যে রিয়া যুক্ত করে ফেললে, তখন সেখানে আর এখলাস থাকবে না। অথবা কেউ যদি মনে করে আমি যদি এই আমলটা করি তাহলে আমার অনেক পরিচিতি বাড়বে, প্রচার বাড়বে, আমি প্রসিদ্ধি অর্জন করতে পারবো, এরকম নিয়ত করে যদি কেউ কোনো আমল করে তাহলে সেখানে আর এখলাস থাকে না। আর এখলাসের গুরুত্ব অবশ্যই বেশি। কোরআনে এখলাসের কথা এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে কেবল একটা আদেশ দেয়া হয়েছিল যে তারা যেন নিষ্ঠার সাথে, এখলাসের সাথে দিন কায়েম করে, দিন পালন করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি এখলাস অর্জন করো, তোমার দিনটাকে এখলাসের সাথে গ্রহণ করে নাও। আমল যদি অল্পও হয়, সে আমলটা তোমার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এখলাসের সহিত যদি আমলটা অল্পও হয়, সে আমলটা যথেষ্ট হবে। এ ধরনের অনেক হাদিস এসেছে, যদি আমল অল্প হোক কোনো সমস্যা নেই, যদি এখলাস থাকে সেটা আল্লাহ পছন্দ করেন। আমল অল্প হোক কিন্তু আমলটা যদি নিয়মিত হয়ে থাকে, সেটা আল্লাহ কবুল করে নেন। তাহলে এখলাসের এই যে এত এত গুরুত্ব, আমাদেরকে অবশ্যই এখলাসের সাথে আমল করতে হবে। আরেকটা কথা বলা জরুরি মনে করছি, সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে আর সেই আমলটা যদি ইবাদতের ভিতর গণ্য হতে হয়, সেই আমলটা যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হতে হয়, তাহলে সেখানে দুইটা আবশ্যকীয় শর্ত লাগবেই। এই দুইটা গুণ লাগবে। এক নম্বরে হচ্ছে আল ইখলাসু লিল্লাহ। প্রথম শর্তটাই হচ্ছে ওই আমলটার সাথে এখলাস যুক্ত হতে হবে। ওই আমলটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হচ্ছে, এরকম হতে হবে। আর দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হচ্ছে আল মুতাবাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি যেভাবে করেছেন, যে পন্থায়, যে পদ্ধতিতে করেছেন, হুবহু সেই পদ্ধতিতে করতে হবে, তাহলে সেই আমলটা কবুলযোগ্য হবে। তাহলে দুইটা বিষয় বললাম। এক নাম্বার হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, দুই নাম্বার হচ্ছে আল মুতাবাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শর্ত যদি একীভূত হয়, এই দুইটা শর্ত যদি কোনো আমলের ক্ষেত্রে একসাথ হয়, তখন এর রেজাল্টটা হবে ইবাদাতুন মাকবুলাতুন ইনদাল্লাহ। মানে এই দুইটা শর্ত পালন করে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে থাকে, তাহলে সেটাকেই বলা হবে ইবাদাতে মাকবুলা। এই দুইটা শর্তের, অর্থাৎ গ্রহণযোগ্য ইবাদত, এই দুইটি শর্তের কোনো একটিও যদি কেউ বাদ দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সেটি আর কবুলযোগ্য, গ্রহণযোগ্য আমল বলে বিবেচিত হবে না। ধরুন কোনো একজন ব্যক্তি অনেক বড় আমল করলো, অনেক বেশি আমল করলো, অনেক এখলাসের সাথে আমল করলো, কিন্তু আমলটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী করলো না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটি করেছেন এভাবে, কিন্তু লোকটি করলো অন্যভাবে, তাহলে সেই আমলটি ইখলাসের সাথে করলেও সেই আমলটি কবুল হবে না। এই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পালন করে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে থাকে যেই আমল আমার পক্ষ থেকে নির্দেশনা নাই, কিংবা যে আমল আমি যে পদ্ধতিতে করেছি অন্য পদ্ধতিতে করে থাকলো, তাহলে ওই আমলটি গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদেরকে সব সময়
ইবাদত কবুল হওয়ার জন্য যে দুইটা শর্ত উল্লেখ করলাম, আশ-শারতানি লিকবুলিল ইবাদাহ আল ইখলাসু লিল্লাহ, একটা হবে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহর জন্য করছি। 2 নম্বরে হবে আল মুতাবাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আমলটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসৃত পন্থা পদ্ধতি অনুযায়ী হবে, তাহলেই একমাত্র আমলটি কবুলযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু